আচ্ছা, আমরা তো আজীবন শুনে এসেছি মৃত্যুর পরে আবার জীবিত হব। জীবিত হব কেমনে? আমরা সবাই জানি হিসাব দিবস নামে একটা দিবস আছে, সেই দিবসটা কায়েম হবে কেমনে? কিয়ামত কায়েম হবে কেমনে? হিসাবটা হবে কেমনে? আমরা সবাই জানি হয়তো আমরা যাব জান্নাতে অথবা আমরা যাব জাহান্নামে। জান্নাতে কেমনে যাব? আর যদি জাহান্নামে যেতে হয় কোন কারণে যাব? ইন ডিটেইলস ব্যাখ্যা সহ এই কথাগুলো আজকে হাইলাইট করব। থাকবেন না সবাই ইনশাআল্লাহ? সবাই চোখটা বন্ধ করেন, আমিও করছি। আমার সাথে গাদ্দারি করবেন না, আমি আবদার করলাম বন্ধ করেন। নিজেকে একটু অনুভবে নিয়ে আসেন যে আজ আমি আমার কবরকে স্মরণ করব, আজ আমি আমার আখিরাতকে স্মরণ করব, আজ আমি আমার রবকে স্মরণ করব, আজ এই কুড়িগ্রামের চান্দামারির জমিনে আজ আমি আমার হিসাব দিবসকে স্মরণ করব। প্লিজ ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন সবাই। আমি গুনছি 5 পর্যন্ত গুনবো। প্রিয় মায়েরা বোনেরাও চোখ বন্ধ করবেন, নিজেকে একটু ফিল বা অনুভূতিতে নিয়ে আসেন। আমি গুনছি 1 থেকে 5। অন 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন সবাই, চোখ খোলেন, আমার দিকে তাকান। আমরা এখন আছি কুড়িগ্রামের চান্দামারির ছোট্ট একটা ফাজিল মাদ্রাসার মাঠের উপরে আমাদের প্রোগ্রাম। কুড়িগ্রামের যে হাইওয়ে রোডটা আছে, যেখান দিয়ে আমরা দিনাজপুর যাই, রংপুর যাই, নীলফামারী যাই, সৈয়দপুর যাই, ঠাকুরগাঁও যাই, পঞ্চগড় যাই, বিশ্ব রোড। বুঝে থাকলে উত্তর দেন তো, বিশ্ব রোডে যে বাসগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রিন লাইন, গ্রামীণ, যত বাস চলে বিশ্ব রোড, হাইওয়ে রোড, বাস কি আসতে যায় না জোরে যায়? অনেক জোরে যায়, 110, 120। ইভেন আপনি দেখবেন যে হঠাৎ করে বাসের সামনে যদি কোনো কুকুর পড়ে যায়, 1 সেকেন্ডেই দেখবেন আলু ভর্তা হয়ে গেছে। ইভেন আমার গাড়ির সামনে এই সিজনে প্রায় কতগুলো যে কুকুর আর শিয়াল মারা গেছে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কারণ গাড়ি চলছে 100তে, সামনে যে আসবে খালাস শেষ। আপনি কালকে যাবেন কুড়িগ্রামের মেইন শহরে, আমার হাত দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি হাদিসটা বোঝাবার জন্য। এই বেলুনটা হচ্ছে বিশ্ব রোড। I repeat again, বেলুনটা হচ্ছে বিশ্ব রোড, আর এই কার্পেট যেখানে আমরা পা রেখে বসে আছি বা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ভাইয়েরা, এটা হচ্ছে আপনার বাসার গলি। ওইটা বিশ্ব রোড, এটা বাসার গলি। আপনি সাইকেল নিয়ে অথবা সিএনজি নিয়ে অথবা বাইক নিয়ে অথবা কার নিয়ে আপনার বাড়ির গলির থেকে আপনি উঠবেন বিশ্ব রোডে, আপনি যাচ্ছেন খুবই ঠান্ডা মেজাজ, আপনার গন্তব্য হচ্ছে কুড়িগ্রামের মেইন শহর। জাস্ট সাইকেলটা নিয়ে উঠেছেন বিশ্ব রোডে, জাস্ট বাইকটা নিয়ে বিশ্ব রোডে উঠেছেন, উঠে ডান দিক যাবেন, আর বাম দিক থেকে একটা হানিফ বাস আসছে, তার স্পিড হচ্ছে 110 কিংবা 20। আপনি উঠেছেন, আপনার গাড়ি ঠিক এমনে আছে, আপনি যাবেন টু দ্য রাইট ওয়ে, এই দিকে আপনার গন্তব্য। গাড়িটা জাস্ট ঘুরাবেন, ঘোরানোর সুযোগ পান নাই, বাস পেছন থেকে এসে এক ধাক্কা দিয়েছে আপনার গাড়িতে। এক ধাক্কায় মুরব্বী বা যুবক 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর কেমনে পড়েছে? এমনে উড়ে গিয়ে তার কপালটা যেই শক্ত পাথরগুলো আছে, পিচ ঢালা করা রাস্তার শক্ত পাথর, ঠাস একটা বাড়ি খেয়ে এই কপালটা ফেটে, পুরো মাথা ফেটে, ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর চান্দামারি হাটের সবাই বলছে দৌড় দাও, দৌড় দাও, এক বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, কে আছো কোথায়, বাঁচাও, দৌড় দাও। সবাই দৌড় দিয়ে আসছে, এসে বলছে অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও। অ্যাম্বুলেন্স আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে ভরে দিয়েছে। আপনার চোখ বন্ধ, কথা যে বলবেন কোনো শক্তি নাই, ইউ আর টোটালি and completely senseless and you don't have the strength to talk with anybody. কথা বলবেন জ্ঞান নাই। 24 ঘন্টা পরে আপনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন। দীর্ঘ 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, আমি কোথায় আছি খেয়াল করে দেখছেন যে রুমে আপনি আছেন, ছাদটা সাদা, দেওয়ালটা সাদা, যে বেডে আপনি শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, আপনার বালিশের যে কভার ইট ইজ অলসো লুক লাইক এ হোয়াইট কালার, এটাও সাদা। আপনি ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়?
কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, সবকিছু ঝাপসা। একটু পর চোখটা আপনার ক্লিয়ার হয়েছে, আপনি পা বরাবর তাকিয়ে দেখছেন যে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজার মাঝেই বিশাল লম্বা অক্ষর লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করেছেন। এর কারণ আইসিইউতে কখন নেওয়া হয় জানেন? जब जिंदा रहने का कोई मौका ही नहीं है। শেষ জীবন, লাস্ট ট্রাই, দেখা যাক বাঁচে কিনা। আপনি সেই স্টেজে আছেন, তখন আপনি কি ভাববেন? আমি আপনাকে বলছি, মুরব্বী ভাববে, ইস আমি সুদ কেন খাইলাম, আমি ঘুষ কেন খাইলাম, আমি মাদ্রাসাটা কেন মারলাম, মসজিদটা কেন মারলাম, আমি আমার পুরো জীবনটা হারাম কেন কামাইলাম, ইস আমি আমার ছেলেকে দিনদার কেন বানালাম না, আমার ছেলেকে আমি কোরআন কেন শিখালাম না। প্রত্যেকটা মুরব্বী এই চিন্তাগুলো করবে। আর প্রত্যেকটা যুবক সেই দিন ভাববে, ইস কেন আমি দাড়ি কাটলাম, কেন আমি রাতের আধারে পর্নোগ্রাফি দেখলাম, কেন আমি অমুক মেয়ের সঙ্গে হারাম জিনা করলাম, কেন আমি আমার জীবনটাকে ইসলাম অনুযায়ী চালালাম না। আসিফ হুজুর, আজহারি হুজুর, শায়েখ আহমদুল্লাহ হুজুর, মাওলানা তারিক জামিল, মুফতি মেঘ, ডক্টর জাকির নায়েক, প্রত্যেকটা দাঈ ইলাল্লাহ আমাকে সঠিক পথে ডেকেছে, আমি ওয়াজ শুনলাম, আমি মানলাম না কেন, আফসোস করবে। প্রত্যেকটা মেয়ে সেই দিন আফসোস করবে, ইস আমি জেনে বুঝে বোরকা কেন পড়লাম না, আমি কেন বোরকা পড়লাম, আমি আমার রূপ দেখে যুবকদের চোখ নষ্ট করলাম কেন। এই চিন্তা হবে। হঠাৎ করে দেখবেন আপনার রুমে ঠিক জানলা দিয়ে একজন নেমে আসছে আকাশ থেকে, ফ্রম দ্য স্কাই, একদম আকাশ থেকে। এবার বলেন তো, আকাশ থেকে যে নেমে আসে ও কুড়িগ্রামের ভাইরা, সেটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত আসবে। এখানে এসে আপনাদের মাঝে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ইস রে কত সুন্দর হাদিস, এই হাদিসগুলো শুনলেই নামাজি হতে মনে চায়। মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, তার মুখে থাকবে চাপদাড়ি, সে হবে, হি উইল বি লুকিং লাইক এ ভেরি হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাক্টিভ ম্যান। সুদর্শন যুবক হবে সে, তার চেহারায় নূর বের হবে। মালাকুল মউত নামাজি মুরব্বির সামনে আসবে, নামাজি যুবকের সামনে আসবে, নামাজি মায়ের সামনে আসবে, এসেই ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো, বের হয়ে আসো। কেন বের হবে? মালাকুল মউত বলবে, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন সবাই। ও ভাই এত কেন আস্তে সুবহানাল্লাহ পড়েন সবাই, দিল থেকে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আর এক গাছের মালিক, আবার পড়েন সবাই সুবহানাল্লাহ, রুহুটা বের হবে। আচ্ছা আমার হাতের দিকে তাকান তো চান্দামারির ভাইয়েরা, হোয়াট ইজ ইট? এটা কি? টিস্যু, ফ্রেশ টিস্যু। আচ্ছা একটু বুঝে বলেন তো, এটা কি গোল না চারকোনা? ভাই আমি জানি উত্তর সঠিক, বলেন গোল না চারকোনা? আচ্ছা হাদিসটা আগে বলছি, তারপরে বোঝাবো কেন এটা আমি তুলেছি। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের চাদর দুনিয়াতে জান্নাত থেকে তার বান্দার জন্য পাঠিয়ে দিবে হাদিয়া হিসেবে। আল্লাহু আকবার। নামাজি বান্দার মৃত্যু কত সুন্দর হবে রে ভাই। আর এখন যারা বেনামাজি বসে আছেন, আমি জানি অনেকে এসেছেন, ডোন্ট টেক ইট নেগেটিভলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ভুল ভাববেন না। এখানে অনেক যুবক আছে এশার নামাজটা পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, আশা করছি সে পড়বে। বাট অনেকেই আছে এমন যারা এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। কথা ঠিক আছে কিনা?
কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে নীল, তার গায়ের পোশাক হবে ব্ল্যাক, কালো কুচকুচে, তার চোখ হবে নীল, পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ সমান বিশাল লম্বা। ও যখন তাকাবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী যুবক থরথর থরথর করে কাঁপবে, ওর দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বেনামাজি যুবকের দিকে, মুরব্বীর দিকে মালাকুল মউত একটা চোখ দিয়ে তাকাবে, ভয়ঙ্কর চোখ, আর ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা ওয়ালাবিল্লাহ। হে বেনামাজি বান্দা, বের হয়ে আয়, এই রূহ বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। যখন বের হতে বলবে, রূহটা আটকে যাবে, বের হবে না। আবার ধমক দিবে, রূহটা বের হবে। এবার আমার দুই হাত দেখেন, রূহটা বের হয়ে একবার ডান দিকে পালাবে, বাম দিকে একবার পালাবে, আর একবার পেছনের দিকে পালাবে। মালাকুল মউত প্রচন্ড রাগান্বিত হয়ে তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবা দিবে। বেনামাজির বুক থেকে রূহটাকে ছিঁড়ে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজির রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ও কুড়িগ্রামের ভাইরা, এই কষ্ট, এই আঘাত আপনি বলেন তো আমাকে, দিল থেকে সহ্য কি করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? ও ভাই কথা কন, কারো কি আছে? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? কি কেন? আপনার সবাই তো মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন নাকি? আমি তো আজকেও বললাম, আরে ভাই, এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ নায়ককে নয়, গায়ককে নয়, খেলোয়াড়কে নয়, এই দেশের মানুষ আলেমকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তো প্রাউডলি বলি যে আপনি এক মাঠে সাকিব আল হাসানকে নিয়ে আসেন, শাকিব খানকে নিয়ে আসেন, যত নায়ক, গায়ক, সেলিব্রিটি সবাইকে এক মাঠে আনেন, আর এক মাঠে আপনি আজহারীকে আনেন, আমি কসম করে বলতে পারবো প্রত্যেকটা সেলিব্রিটি এক মাঠে জমা হবে, পুরো দেশের সেলিব্রিটি, ওদের যেই পরিমাণ লোক হবে তার চাইতে কমস কম 95% লোক আজহারী মাঠে বেশি হবে। যুবক ভাইরা আমার, দিস ইজ দ্য লাভ অফ ইসলাম, দিস ইজ দ্য ভিক্টরি অফ ইসলাম। এটাই ইসলামের ভালোবাসা, এটাই ইসলামের বিজয়। যারাই দমাতে চাইবে তারাই নির্বংশ হয়ে দেশ থেকে বিদায় নেবে, ঠিক কিনা বলে? তা আমি আজহারীর নামটা বলেছি, আসলে এই কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, মুখ দিয়ে বের হয়ে গেল আর কি। বাট আজহারীর উদ্দেশ্য হচ্ছে, নাম বলার উদ্দেশ্য হচ্ছে একটা, আজহারী হুজুরের একজন নানা ছিলেন, তোমরা অনেকেই চিনবা, ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। আপনি অবাক হবেন, আমার বয়স তো 30 এখনো হয় নাই, 25+। আমি যুবক, আই এম ভেরি ইয়াং ম্যান, বাট আমার চেহারা যে পরিমাণ সুন্দর, তার চেয়ে ওনার চেহারা আরো বেশি সুন্দর। একদম গোলগাল চেহারা, চাপদাড়ি, দেখলেই মনে হবে যে মাশাআল্লাহ, আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য কথা বলছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। উনি একটা কথা বলে আমার কলিজে আঘাত করেছেন। আমি আশা করছি সবাই এই কথা শুনেছেন, কেউ বাদ নাই। উনি প্রায় জুমার খুতবায় একটা কথা বলতেন যুবকদের জন্য, যে যুবক, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তার। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। এবার একটা প্রশ্ন করব, 90% বেশি লোক ভুল উত্তর দিবে, তাই আগে অ্যালার্ট করছি। সো প্লিজ, বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর। আগেই ভেবে নেন, আগেই ভেবে নেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা বলেছে সবাই, এখানে একজন বলেছে মাত্র 4টা। বলেন সবাই কয়টা? দ্যাট ইজ দ্য রাইট আনসার, 4টা প্রশ্ন হবে, 4টা। অনেকে বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কে গো? আমি বলছি কয়টা প্রশ্ন এবং কি কি সেইটা। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। আমরা মুসলমান ঘরের বাচ্চা, মুসলমান ঘরের সন্তান, তাই তো চুপচাপ থাকি,
নয় ভারতের হকার সাংবাদিক সোজা করতে আমাদের সময় লাগে নাকি যুবক ভাইরা আমার? আছে না সাংবাদিক হকার কয়েকটা? বাংলাদেশ আর থাকবে না। আমি অভিমান করেছি, আমি কথা বলবো না। বেটা বাটপার কোথাকার। বাংলাদেশ কি তোর বাপের কেনা মেয়েটা মাটি নাকি রে বাবা? এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি আমার বোনের ইজ্জতের বিনিময়ে আমরা হাসিল করেছি, স্বাধীন করেছি। এক ফোঁটা মাটি আমরা দাদাবুর হাতে ছাড়তে পারবো না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রথম প্রশ্ন, রব্ব বলেন তো সবাই, আমাদের রবকে? উত্তরটা কুড়িগ্রামের হয় নাই। উত্তর ঠিক আছে, বাট আমি যেমনি চেয়েছিলাম আনএক্সপেক্টেড, এভাবে আমি চাই নাই। জোরে বলেন, এই শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সবাই বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার ওয়ান। ও একটা কথা বলতে ভুলে গেছি, এটা না বললে ওয়াজ অসম্পূর্ণ হয়ে যাবে। এটা একটা আলিয়া মাদ্রাসা না? আচ্ছা মাদ্রাসা। মনে করেন যে আপনাদের কুড়িগ্রামের সবচেয়ে বড় কলেজের নাম কি? সবচেয়ে বড় কলেজ? সরকারি কলেজ কুড়িগ্রাম। আমি এটা বললে ওয়াজটা একটা রূপ পাবে, সম্পূর্ণতা পাবে। কালকে আমার কুড়িগ্রামের সরকারি কলেজে এক্সাম আছে সকাল 10টার সময়। আমি প্রশ্নপত্র মানে একটা আইডিয়া নেওয়ার জন্য আমি বই নিলাম, পড়ছি যে কি কি প্রশ্ন আসতে পারে। তো লেখা আছে, মনে করেন উদাহরণ হিসেবে, জাস্ট ফর অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস, এটা উদাহরণ, এটা হতে পারে নাও হতে পারে। লেখা আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি আমার ব্রেইন দিয়ে মুখস্থ করলাম, রাজধানীর নাম হচ্ছে ঢাকা। আবার প্রশ্ন আছে, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর দেওয়া আছে কক্সবাজার। ব্রেইন দিয়ে, আই রিপিট এগেন, আমি একটা শব্দ বারবার বলছি, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে। আই রিপিট এগেন, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। কাল সকালবেলা বের হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে প্রবেশ করলাম, স্যার বললেন, এই নেন আপনার প্রশ্নপত্র, উত্তর করতে হবে আপনাকে। প্রশ্নপত্র হাতেই নিয়ে দেখলাম প্রথম প্রশ্নের ক দেওয়া আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে গতকাল ব্রেন দিয়ে পড়েছিলাম উত্তর হবে ঢাকা, ব্রেন দিয়ে উত্তর লিখলাম ঢাকা। দ্বিতীয় প্রশ্ন আসছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায়? উত্তর লিখলাম কক্সবাজার, ব্রেন দিয়ে উত্তর লিখলাম। এখন কেউ যদি ভাবে মুখস্থ করব আমার রব আল্লাহ, আমার এই উত্তর, এই উত্তর, এই উত্তর, প্রিয় ভাইরা, ইউ আর অ্যাবসলিউটলি রং। না, কবরে এইভাবে হয় না, কবরে ব্রেন দিয়ে হয় না। কবরে কেমনে হয়? ইমান, তাকওয়া, আমল এবং চরিত্র দিয়ে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? এখানে ব্রেন রেখা চলবে না। আপনি যদি ভাবেন যে এটা কোনো কথা, 3টা প্রশ্ন মুখস্থ করব, উত্তর দিব, সোজা জান্নাত, এটা এরকম নয়। ইমান থাকতে হবে, আমল থাকতে হবে, তবে উত্তর সহজ হবে, ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্ন বলবে, আচ্ছা আরিফু হাদা রাজুল, তুমি কি মানুষটাকে চেনো, তোমার কে হয়? উত্তর সবাই করতে পারবে না। যার জীবনে নবীর সুন্নাহ আছে সেই বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই আমার দিকে তাকান তো, আমি একটু মাইকটা হটাচ্ছি, অনেকের দেখতে অসুবিধা। এটা আমার মুখে কি? এত আস্তে কেন? ওয়াজ কি শেষ করতে হবে তাই বোঝাচ্ছেন আপনারা? এটা আমার মুখে কি? আপনারা একটু আমাকে বলেন যে দাড়িটা দেখে এই আসিফ হুজুরকে খ্যাত লাগতেছে আর স্মার্ট লাগতেছে? আমি তো মনে করি দাড়ি যে রাখে তার মতো সুদর্শন হ্যান্ডসাম পুরুষ দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? কিছু কিছু মেয়ে আছে দেখবেন যে দাড়ি রাখলে একটু চুলকায়, তাদের দাড়িওয়ালা ছেলেকে তারা বিয়ে করতে চায় না। তোমরা ঠিক আসতে বললে ওয়াজ হবে না, কথা বলো, আমার কথা ঠিক আছে কিনা বলো? তোমরা কি বলবা আমি শিখাই দিচ্ছি আজকে কাট টু কাট কথা। যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সোজা কথা,
লাউড অ্যান্ড ক্লিয়ার, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমাকে কি বিয়ে করবে না, সে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। কুড়িগ্রামের ভাইরা আমার, আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, নবীর সুন্নাহ দেখে বিয়ে করতে চায়, একমাত্র সেইটা আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটি দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুইটা প্রশ্ন শেষ, 3 নাম্বার উত্তর দেন সবাই। ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? আমি উত্তর আসতে পেয়েছি, বলুন সবাই, আমাদের ধর্মের নাম কি? 3টা উত্তর তো শেষ, 4 নাম্বার কি? ফেরেশতা বলবে, আরে এতগুলো উত্তর দিলা কেমনে? তুমি কি নকল করেছো নাকি রে বাবা? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। এবার ফেরেশতা বলবে মাশাআল্লাহ, আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন হবে না, এখনই আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দাও। পড়ে সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেইজ ইউর 2 হ্যান্ডস, কেউ বাদ যাবেন না। রাত বাজে 11:55, হাত উপরে রাখেন সবাই। রাত বাজে 11:55, ওয়াচ করা 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমি ওদেরকে শর্ত দিয়েছি ফর্মে যে আমি আসিফ হুজুর 1 ঘন্টার 1 চুল পরিমাণ কথা বেশি বলবো না, তবে নিয়ম সব জায়গায় দিলে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করার দরকার আছে নাকি? আমার ওয়াজ আরো কিছুক্ষণ অল্প সময় হবে, আমি সবার থেকে ওয়াদা চাই। বলেন সবাই হুজুর, আমি শুনি নাই বাঘের মতো, বলেন সবাই দিল থেকে হুজুর, আমরা কুড়িগ্রামের সন্তান, আপনাকে, তোমরা কথা বলো না কেন কলিজার ভাইয়েরা? কথা বলেন জোরে। আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায়, এমনি বলেন, যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আমি জাস্ট 3টা পয়েন্ট বলেই শেষ করব, সর্বোচ্চ আমার আর দোয়া সহ 10 মিনিট লাগবে। 12টার পরে ওয়াজ আমি বেশি এটা করি না, তবে যেহেতু শেষ হয় নাই, যতক্ষণ শেষ না হবে ওয়াজ শেষ হবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। কুড়িগ্রামের ভাইরা কয় ভাগ? 3 ভাগ। বলেন সবাই কয় ভাগ? আমি না শুনলে ওয়াজ আগাবে না। বলেন সবাই কয় ভাগ? 3টা বিশ্বাস রাখতে হবে, যে পরকালে বিশ্বাস রাখে। ভেরি শর্টকাট বলবো, অল্প সময়। 1, পুনরুত্থান দিবসে বিশ্বাস। আমার জীবন তো রুহু কবজ হয়ে গেল, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, হিসাব দিবসে বিশ্বাস। আচ্ছা, আপনাদের টিনের বাসা আছে? টিনের বাসা, মাটির বাসা না, টিনের বাসা কার কার? একটু হাত তুলুন তো, টিনের বাসা আছে? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। আপনারা তো, আমি সহ আমরা সবাই তো মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি তো আমার ওয়াজে একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড যুবক ভাড়া। ঠিক কিনা বলো? কারণ কি? সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না বলবা হেঁটে হেঁটে আসতে হবে, তাও চলবে। ভাত দিবা, আলু ভর্তা দিবা চলবে, ভাত দিবা সবজি দিবা চলবে, ভাত দিবা গোস্ত দিবা তাও চলবে, ভাত দিবা কিছুই দিবা না, পানি দিবা আর একটা মরিচ দিবা, আমার পান্তা ভাত হলেও চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বড় গড়ের ঘাপুস ঘুপুস খাওয়া ব্রয়লার মুরগি নই। ঠিক কিনা বলে? তো দেখবেন টিনের বাসা, এইদিকে আমার হাত দেখেন, এটা হচ্ছে টিনের বাসার টিন, আমার হাত উপরে। কিন্তু টিনে দেখবেন ফুটা থাকে, ছোট্ট ছোট্ট ফুটা। যখন সকালবেলা সূর্য ওঠে, সূর্যের রোদের প্রখর তাপে টিনের ফুটা দিয়ে ছোট্ট ছোট্ট একটা দাগ হয়ে আলো বের হয়।
এবং দেখবেন ওই আলোতে কিছু ধুলা থাকে, থাকে না থাকে না থাকে না? আচ্ছা ভাবেন যে ওই ধুলা আমি আজকে ধরেই ছাড়বো, ধরলাম, ধরে ফেলেছি, নাই। কেন নাই? কারণ এত ছোট যে দেখা যায়, ধরা যায় না। এটা হচ্ছে যাররা। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। Done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. যাররা যাররা পরিমাণ ভালো আমল, যাররা যাররা পরিমাণ খারাপ আমল, প্রত্যেকটা আমলকে ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ বলবে এই অমুক বান্দার, শেষ হাদিস, এটা বলেই শেষ করব, অমুক বান্দার আমল নামা ওজন দে, ওজন দেওয়া হবে। এই দিক দুই হাত, এই সাদা গেঞ্জি, এই সাদা গেঞ্জি, বসো বসো, কোথাও যাবা না, বুঝে গেছি। একজন উঠলেই মেজাজ গরম হয়ে যায়। অল্প সময় শেষ করছি। আল্লাহ বলবে আমল নামা ওজন দাও। আমল নামা ওজন হবে, দুইটার দিকে তাকান, ডান আমল বাম আমল, একটু ডান আমলটা একটু উঠে যাবে। আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যেহেতু আমার বান্দার আমল 1% বেড়ে গেছে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। পড়েন সবাই, দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। আরেকজন বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবে এই ওর আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে, দেখবে যে ডান আমল বাম আমল দুইটাই 50 সমান সমান। 20 গ্রামের ভাইরা বলেন তো, এবার তার জান্নাত পাওয়ার জন্য আমল লাগবে আর কয়টা? বুঝি না, বলেন সবাই কয়টা? সে ভাববে কোনো টেনশন নাই, আমার বাপ আমাকে একটা আমল দিবে, আব্বা একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। এই হাদিসটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, যিনি পাকিস্তানি একজন ইসলামিক স্কলার। এটাই আমার শেষ হাদিস। আমরা সবাই জানি শেষ ভালো যার, সব ভালো তার। তো তারিক জামিল বললেন যে ওই যুবকটা আব্বাকে বলবে আব্বা একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে কিসের আব্বা? কে আব্বা? কার আব্বা? বের হও। এটা মোটেও হাসির কথা না। কে আব্বা? বের হও। আমার তো কোনো বিয়ে হয়নি, ছেলে আসবে কই থেকে? বের হয়ে যাও, খরচ, গেট আউট ফ্রম হিয়ার। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা একটা আমলের জন্য চিনছে না, জাস্ট ফর অন ডিডস, একটা আমলের জন্য। অবাক হয়ে ফিরে আসবে, আম্মা আমি তোমার ছেলে, একটা আমল দিলে তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। মা বলবে কौन तुम्हारी माँ है, कहाँ से आए हो? मैं तुम्हें नहीं जानता, मैं तुम्हारा माँ नहीं हूं, বের হও। আমি কারো মা নই, আমার তো বিয়ে হয়নি, মা হব কই থেকে? বের হও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যুবকটা হতাশ হয়ে চুপ করে বসে থাকবে। একজন যুবক আসবে, সে বলে ভাই তুমি क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, তুমি এত হতাশ কেন ভাই? तो সেই যুবক বলে ভাই आप मुझे कोई मदद नहीं कर सकते, आप यहाँ से चले जाइए, मैं ठीक हूँ, আপনি যান, আপনার দ্বারা আমার কোনো উপকার হবে না। আরে বাপ মাই চিনছে না, আপনি কে? যুবক বলবে ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपके काम में आ जाऊं। বলেন না কি লাগবে, হতে পারে আমার দ্বারা আপনার উপকার হতে পারে। যুবক বলবে ভাই मुझे बस एक अमल की जरूरत है, अगर एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा, लेकिन मेरी माँ ने, मेरी बाप ने, मेरी बीवी ने, मेरे औलाद ने, किसी ने भी मुझे एक अमल आज नहीं दिया। क्यों আমাকে একটা আমল দেয় নাই, একটা আমল হয়ে গেলেই আমি জান্নাতি হয়ে যাব। ওই যুবকটা বলবে ऐसी बात है क्या, कोई बात नहीं, मैं आपको एक अमल देता हूँ, अल्लाह के ऊपर मेहरबानी करके सदका कर दूंगा। পড়েন সবাই সুবহানাল্লাহ। একটা আমল আমি আপনাকে দিব, মেহেরবানি করে দয়া করে আল্লাহর নামে সদকা করব, আপনি নিবেন? তো একটা আমল আপনি দিবেন, বাপ দিল না, মা দেয়নি, আপনি দিবেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ এই যে একটা আমল পেয়ে গেছি, দাও, अब मुझे जन्नत में दाखिल करा दो, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে तुझे आज एक अमल किसने दिया? बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बेटे ने नहीं दिया, बीवी ने नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला? এবার বলেন তো আল্লাহ কি দেখে না? ও ভাই কথা না কইলে বুঝি কেমন, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? আল্লাহ কি শোনে না?
আল্লাহ জানতে চায়, বলবে আল্লাহ হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার, এটা আমার সেই ভাই যিনি আমাকে একটা আমল দিয়েছেন। তো তারিক জামিল বললেন অবাক করা কথা, আল্লাহ বলবে এই डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है, किसी ने आज एक अमल नहीं दिया, तू कौन होता है देने वाला, तू के एक अमल दिए दिली। ওই যুবক বলবে আর এক অবাক করা কথা, বলবে আল্লাহ मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আছেই মাত্র একটা, এ থাকলেও জাহান্নামী, ना थकले जहन्नामी। तो मैंने सोचा कि एक अमल अगर मेहरबानी करके मैं दे दूं और मेरी भाई जन्नती हो जाए तो इस मेहरबानी से मुझे क्या नुकसान होता है। আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতেই যায় আমার লাভ লস কোথায়, আমি দয়া করে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, तो मुझसे भी बड़ा करीम बनना चाहता है। नो नो, अना रहमान, أنا الرحيم, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है, तेरी अमल 51 हो गया है, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल मेहरबानी करके सदका कर दिया है तू भी जन्नत में जा, तेरे भाई को भी साथ में लेकर दोनों जन्नत में चले जा। जाओ दुईजन जाओ, दुईजन चले जाओ। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। फहुवा युहासाबु हिसाबान यसीरा, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার আমলনামা সহজ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ কিয়ামতের দিন সবার আমলকে তুমি ডান পাল্লা ভারী করে দিও। সবাই পড়েন আমিন। শেষ কথা, এটা তাকবীর দেন সবাই দেখি, লিল্লাহি তাকবীর। হিসাব দিবসের পরে আমাদের মাঝে এক গ্রুপ আর এক গ্রুপ, ডান গ্রুপ বাম গ্রুপ, ডানপন্থী বামপন্থী, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। জান্নাতীদের কাতার হবে ডান দিকে। আল্লাহ বলবে এই আব্দুর রহমান তুমি বের হও। আল্লাহ বলবে এই আব্দুল করিম তুমি বের হও। এই আব্দুল হক আসিফ তুমি বের হও। যার যার নাম জান্নাতে থাকবে আল্লাহ বলবে এই তুমি বের হও, তুমি বের হও। কিছু লোককে আল্লাহ বের করবে, আমার নাম থাকবে তা না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। এই বের হও, কয়েকজনকে বের করবে। আল্লাহ বলবে সাইডে আসো। ওরা তো ভয় পাবে যে আল্লাহ জান্নাতের কাতারেই ছিলাম, বের হলাম কেন, আমরা কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ বলবে না না না, তোমরা জান্নাতেই আছো, তবে আজ তোমাদের কোনো হিসাব হবে না, তোমরা আজকে বিনা হিসাবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তারা বলবে আল্লাহ কেন, আমরা কি আমল করেছি এমন যে আমলের জন্য আমরা আজকে বিনা হিসাবে জান্নাত পাবো? আল্লাহ বলবে ওই যে তোমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, গরিব ঘরের ছেলে ছিলে, এত অভাব, এত কষ্ট, এত আঘাত তোমাকে মানুষ দিয়েছে, তুমি যেই তোমাকে বলেছে এই ভাই কেমন আছেন, তুমি বলেছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, ওই যে তোমার ধৈর্য, ওই যে তোমার সবর আমার জন্য, যাও ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহর আয়াত। আল্লাহ বলবে ধৈর্যশীল বান্দার জন্য আজ আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিন ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আল্লাহ আমাদের সবার জন্য তুমি ডানপন্থী বান্দা হিসেবে কবুল করে নিও। সবাই পড়েন আমিন। সবাই দুই হাত তুলে এবার, সবাই 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 এটাই শেষ হাত তোলা, আর হাত তুলতে হবে না। বলেন একটা ওয়াদা আমাকে না আল্লাহকে করতে হবে। বলেন সবাই আল্লাহ। কি কিসের মেয়েদের জন্য? আচ্ছা ঠিক আছে, সবাই বলেন আল্লাহ। আমরা, এটা আসতে হয়ে গেল, আমরা ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আমার প্রিয় ভাই বলেছে হুজুর 2-1 মিনিট আমার মা বোনদের জন্য 2-1 কথা বলবেন। কেউ যাবে না, ওই যে একজন বসে পড়ো। সবাই বসে গেছে, কেউ ওঠে নাই, কেউ ওঠে নাই, বসে পড়েন। সবাই আমার দিকে তাকান।
ওই যে বলেছিলাম হিসাব দিবস হবে, ওইটাই বলছি। হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশির, যেই মেয়ে স্বামীর অকৃতজ্ঞ। দেখবেন যে আমরা স্বামীরা যারা আছি জীবন যৌবন তামা করে ফেলি বউকে খুশি রাখতে, আর বউটা শেষে গিয়ে কি বলে, তুমি আমাকে কি দিলা। না, এরকম মেয়ে তো বাংলাদেশে নাই। কি বলে, তুমি আমাকে কি দিলা। তুমি কি বলবা, তোর কি লাগবে আমি দিইনি তাই বল। তোর জন্য আমার জীবন শেষ, তোর জন্য আমার ক্যারিয়ারের সব কাজ, তোকে আমি বাসা দিয়েছি, বাড়ি দিয়েছি, খাবার দিয়েছি, সন্তানের জন্য আমি খাচ্ছি, আর কি লাগে। একটা পুরুষ আর কি দিবে, তার প্রত্যেকটা মুহূর্তে সে খাচ্ছে তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য। যুবক ভাড়া ঠিক কিনা বলে, আর কি বলে তুমি আমাকে কি দিলা। এটা একমাত্র বেঈমান মেয়ে ছাড়া আর কেউ বলতে পারে না, ঠিক কিনা বলে। কিয়ামতের দিন এই ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কিছু মেয়ে আছে দেখবেন যে অমুকের জামাই তাকে আইফোন 15 কিনে দিয়েছে, এখন ও এসে বলবে, তুমি কি জানো আমার বান্ধবীর জামাই না তাকে আইফোন 15 কিনে দিয়েছে। উদ্দেশ্য কিন্তু গল্প শোনানো নয়, উদ্দেশ্য হচ্ছে তুম মুঝে কব দে রহে হো। এটা ঠিক না প্রিয় বোন। আমি মনে করি অ্যাজ এ হাজব্যান্ড আমি সবাই কিনে বলছি, আমরা স্বামী হিসেবে এটা ফিল করি যে আমার বউ অমুক বাড়ির গল্প দিবে, কে কাকে কি দিয়েছে। বিশ্বাস করেন এটা কোনো গায়রতমান ব্যক্তিত্ববান পুরুষ কখনো সহ্য করতে পারে না। আমার বউ হবে আমার প্রতি সুখী, আমি যা দিব তাতেই সে হ্যাপি। যেই মেয়ে স্বামীর সঙ্গে অন্য পুরুষের তুলনা করে তার সংসার বেশি দিন টিকে না। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। ওই এক মেয়ে, আসলে মেয়েরা দেখবেন যে মানে স্বামীর সব সহ্য করতে পারে, বাট স্বামী যদি বলে আমি দ্বিতীয় বিয়ে করবো, এটা কোনো স্বামী চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলে। ওই এক মেয়ে তার স্বামীকে বলছে যে আচ্ছা জান, अगर मैं मर जाऊं तो तुम क्या करोगे। তো বলছে যে तुम क्या कहना चाहती हो, তুমি কি বলছো বলো। বলছে যে अगर मैं मर जाऊं तो तुम दूसरी शादी तो नहीं करोगे ना, আমি মরে গেলে তুমি দ্বিতীয় বিয়ে করবে না তো, মানে আর একটা বিয়ে করবে না তো। তো স্বামী খুব চালাক, স্বামী বলছে যে अरे जान अगर तुम मर जाओगे तो मैं पागल हो जाऊंगा और पागल जो चाहे वही कर सकता है। তুমি মরে গেলে আমি তো পাগল হয়ে যাব, আর পাগল যা মন চাই তাই করতে পারে। কথা ঠিক আছে কিনা বলেন। তা আমি মনে করি যে কোনো পুরুষের সামর্থ্য থাকলে ইনসাফ করতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। তবে অনেক যুবক দেখবেন সুন্নতের আসল জায়গায় খবর নাই, ও চার বিয়ের জন্য পাগল হয়ে আছে। বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে। আল্লাহ প্রত্যেকটা যুবককে মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 2 নাম্বার কথা, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন ওই দলের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে থাকবে, এটা সবাই জানেন। আমি বলছি কুড়িগ্রামে আপনি আহামরি টের পাবেন না, ঢাকায় যান বুঝবেন যে কিয়ামত বহুত হি করিব है मेरे दोस्त। ঢাকার যমুনা ফিউচার, বসুন্ধরা, গুলশান আপনি গেলে দেখবেন যে এত বেহায়া মেয়ে আছে, আপনি চোখ দিবেন না, এমনি চোখ পড়বে, দেখলেই মনে হবে এটা চরিত্রহীন মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। যুবক ভাই ঠিক আছে কিনা বলো। তবে জিন্সের প্যান্ট পরলেই যে একেবারে খারাপ, ব্যাপারটা আবার এরকমও নয়। অনেক মেয়ে আছে হয়তো পর্দা করে না বাট মনটা ভালো, আবার অনেক মেয়ে আছে বোরকা পরেও দাজ্জালনি হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখবা যে বোরকা পরে, রাগ করবেন না আমার কথা, আমি আবারও বলছি রাগ করবেন না, এত টাইট ফিটিং বোরকা পরে যে বোরকা পরার পরেও দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। যুবক ভাই ঠিক আছে। আর আমি অবাক হয়ে যাই, কিছু মেয়ে আছে হাতে মোজা, পায়েও মোজা, ইভেন পুরো মুখটাই ঢাকা, দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো দুনিয়া সে নেই হ্যাঁ, জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যাঁ। এত ভালো বোরকাওয়ালি মেয়ে। তো তুমি দেখবা যে রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে। তো এরকম মেয়ে যখন আমি দেখি যে বোরকা পরেই মাশাআল্লাহ বাদাম খাচ্ছে আর ইটিস পিটিস করছে, আমার দিমাগে একটা কথাই আসে, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এই সমস্ত বোরকাওয়ালি মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন।
অতএব প্রিয় বোনেরা, উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনার শত্রু নই, আমি ওর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী হয়ে বলছি, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, চরিত্র দিয়ে দিনদার হতে হয় যুবক ভাইরা। কিছু মেয়ে আছে, এটা বলে শেষ করছি, কি বলবো, বললে তো অনেক মেয়ে আবার রাগও করতে পারে, না বলবো না, বাদ দেন, দোয়া করে দেন। না 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 থাক, বলা যাবে কথাটা। বেশিরভাগ মেয়ে বিয়ের সময় মিথ্যা কথা বলে বিয়ে করে, মিথ্যা কথা। বলবেন যে আপনার কি এর এই কোথাও রিলেশনশিপ ছিল? বলছে ছি ছি ভাইয়া কি বলছেন, নাউজুবিল্লাহ। না না, দেখবা যেই মেয়ে এগুলো একটু বেশি বেশি বলে, বুঝে নিবা ইসকে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। বিয়ের পর দেখবা ইয়ার ইয়ে কौन है, কিসে मैंने शादी कर लिया यार, বাস জীবন শেষ। আমি আমার বোনকে বলবো আপনি যেমন তেমনটাই বলেন, আর মেহেরবানি করে বিয়ের পরে এই যে মুখে কি পরিমাণ যে আটা মাখে, না আপনি মাখেন না, না ভাই কথা ঠিক বলেন না, আমার এটা কেমন যেন লাগছে। আপনি আটা মাখেন মানে আপনি মেকআপ করেন, একটা লিমিট তো আছে, একটা সিস্টেম তো আছে। মানে মুখ দেখবেন যে সাদার সাদা আর হাত কাইল্লার কাইল্লা, এটা কেন কোন আমার? আপনি যখন এই যে মেকআপ মেখে বিয়ে করছেন, ইটস নট লাইক এটা হারাম, বাট আপনি বিয়ের দিন এত ফর্সা, যুবক বলবে যে মাশাআল্লাহ আমি ফর্সা বউ পাইছি রে, আর বাসর রাতের পরে মুখ ধুবে ই কौन है कहां से आई है। এই জন্য বোন আমার, যে আপনাকে ভালোবাসবে বাস্তব দেখে ভালোবাসবে। আপনি কালো হলে কালোই থাকবেন, আপনি শ্যাম হলে শ্যাম থাকবেন, যদি আপনি ফর্সা হন ফর্সাই বলবেন। আজকে বলবেন একটা যুবক তা দেখে পছন্দ করে বিয়ে করবে ভালোবেসে, কালকে চেঞ্জ হয়ে যাবে, ভালোবাসা জানা দিয়ে পালায় যাবে যুবক ভাড়া, ঠিক আছে কিনা? আল্লাহ প্রত্যেকটা বোনকে সত্য কথা বলে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।